কয়েকদিন আগে আমার পোস্টে একজন কমেন্ট করেছিল যে দাদা তুমি তো নিউ টাউনের চত্বরটা প্রতিদিন হাঁটতে বেরো, তো একটা যদি পুরো ভিডিও করো নিউ টাউনের খুব ভালো হয়। অনেক বছর ধরে ইসলামপুরে নেই, ইসলামপুর থেকে চলে এসেছি, তা তুমি যদি একটু ভিডিও দেখাও গোটা নিউ টাউন চত্বরটা তাহলে খুব ভালো হয়। তোমার ভিডিওতে নিউ টাউনের ছোটো ছোটো অংশ দেখি। তো যাই হোক, দাদাকে বলবো দাদার জন্য এই ভিডিও। এই যে আমাদের নিউ টাউন, এই নিউ টাউনের রাস্তা, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে বেরিয়েছি সকালবেলা। তো আজকে রাস্তা পুরো ফাঁকা, ঘুম ভেঙে গেছিলো কী করবো বসে বসে থেকে, তাই ভাবলাম বেরিয়ে পড়ি, ছাতা নেই, 2-3 পাক হেঁটে আসি। বৃষ্টির মধ্যে একটা হাঁটতেও সেই মজা। তো যাই হোক, এই যে দাদার জন্য, এই যে আমাদের নিউ টাউনে অভিযাত্রী ক্লাবের এই দুর্গাপুজো এখানে হয়। এখানে এখন মন্দির হয়ে গিয়েছে, আগে এই মন্দির ছিল না। তো এই যে আমাদের সামনেই কাজী নজরুল ইসলামের মূর্তি বসেছে এখানে। যাই হোক, আপনি হয়তো যখন ছিলেন তখন এই মূর্তি ছিল না। কিন্তু এই যে নিউ টাউনের কোয়ার্টারগুলো, হয়তো দেখে দুঃখ লাগবে, এই কোয়ার্টারগুলোর অবস্থা পুরো খারাপ, একেবারে ভেঙে ঠেঙে সমস্ত কিছু খারাপ অবস্থায় চলে গিয়েছে। এবং অনেকেরই দাবি এই কোয়ার্টারগুলো হয় ভেঙে দিক, নাহলে ঠিকঠাক করে ভাড়া দিক, কিন্তু কিছুই করছে না প্রশাসন থেকে, এইভাবেই ফেলে রেখেছে। এবং নানান অভিযোগ যে নানান এখানে অসামাজিক কাজকর্ম হয়ে থাকে। তো এই যে আমাদের কাজী নজরুল ইসলামের মূর্তি, বৃষ্টির মধ্যে এনার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। তো যাই হোক, এই যে নিউ টাউনের রাস্তা, আগে মিউনিসিপ্যালিটি আপনি দেখেছেন কি না, এর পিছনে এই যে নিউ টাউনের রাস্তায় রয়েছে অভিযাত্রী ক্লাব পার করে। এর আগে আমাদের এখানে পাবলিক হল সামনেই ছিল, পাবলিক হল এখন ভেঙে গেছে, ওখানে মিউনিসিপ্যালিটি ছিল আগে। মিউনিসিপ্যালিটি এসে এখন এই পিছনটায় হয়ে গিয়েছে, এই দিকটায় হয়ে গিয়েছে মিউনিসিপ্যালিটি, এই পিছনটায় এই যে দেখতে পাচ্ছেন কোয়ার্টারের ওই পাশেই রয়েছে মিউনিসিপ্যালিটি এখন। তো বৃষ্টির মধ্যে আজকে লোকজন নেই, তো একেবারেই লোক নেই। তো এই যে নিউ টাউনের রাস্তার দেখছেন যে রাস্তাও বেশ সুন্দর, কিন্তু আশপাশের কোয়ার্টারগুলোর অবস্থা খুবই খারাপ। এইখানে একটা ডাম্পিং গ্রাউন্ড করে রেখেছে পৌরসভা, ওই যে সামনে পৌরসভা, এই পৌরসভার সামনেই ডাম্পিং গ্রাউন্ড। এতটা বাজে লাগে যে টাউনের মাঝখানে এরকম একটা ভালো জায়গায় এরকম ডাম্পিং গ্রাউন্ড করে রেখেছে। যাই হোক, তো চলুন আপনাকে আরও ছোটো ছোটো ভাগে ভাগে দেখাই। এই চলে গেল মিউনিসিপ্যালিটির রাস্তা, এই যে মিউনিসিপ্যালিটির রাস্তা চলে গেল, এই দিক দিয়ে হচ্ছে মিউনিসিপ্যালিটি। ওই যে সাদা বিল্ডিং দেখা যাচ্ছে, ভিতরে আর গেলাম না বৃষ্টির মধ্যে, তো ওই যে সাদা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা আমাদের মিউনিসিপ্যালিটি। তো যাই হোক, এই যে চলছে দেখুন, এই যে সামনে পাবলিক হলের কাজ চলছে। পাবলিক হল ভেঙে দিয়েছিল, অনেক বছর ধরে নেই আমাদের ইসলামপুরে পাবলিক হল, এখন তৈরি হচ্ছে, কিন্তু কাজ খুব ধীরেই এগোচ্ছে। অনেক দিন ধরে কাজ শুরু হয়েছে, কিন্তু সেই রকমভাবে এখনও কাজ এগোয়নি। তো যাই হোক, অনেক রকম অভিযোগও রয়েছে যে কেন এরকম ঢেকে ঢেকে কাজ করা হচ্ছে। এই যে পাবলিক হলের কাজ চলছে, যাই হোক ভালোভাবে তাড়াতাড়ি শেষ হোক, এটাই কাম্য। আমাদের ইসলামপুরে এখন এই মঞ্চ বলতে একটা মুক্ত মঞ্চ রয়েছে, মুক্ত মঞ্চ দেখাবো এই ভিডিওতেই। তো এই যে পাবলিক হলের কাজ চলছে, বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট কোনো দোকানের একটা ঐতিহ্য থাকে, যেমন অমুক জায়গার সেরা হোটেল, অমুক জায়গার সেরা মিষ্টান্ন ভাণ্ডার। যাই হোক, তো সেরকম বিভিন্ন জায়গা আমাদের ইসলামপুরে কিন্তু এই মজুমদার জেরেক্স, যারা ইসলামপুরে অনেক দিন ধরে নেই তাদের জন্যই এই ভিডিও করছি। তো এই যে আমাদের মজুমদার জেরেক্স আমাদের ইসলামপুরের একটা কিন্তু ঐতিহ্য হয়ে গিয়েছে। এই যে মজুমদার জেরেক্স, যারা যারা অনেক দিন ধরে নেই, এই যে আমাদের মজুমদার জেরেক্স। যাই হোক, এই সামনেই রয়েছে গার্লস স্কুল।
এই সামনেই রয়েছে গার্লস স্কুল, ইসলামপুর গার্লস হাই স্কুল উচ্চ বালিকা বিদ্যালয়। এর পাশেই রয়েছে হাই স্কুল মাঠ, হাই স্কুল ইসলামপুর হাই স্কুল। পাশাপাশি দুই স্কুল, এই যে ইসলামপুর গার্লস হাই স্কুল, এই ইসলামপুর গার্লস হাই স্কুল এবং এই হাই স্কুল এবং গার্লস স্কুলের মাঝের এই রাস্তা, এবং এই যে এসডিএসএ বিল্ডিং, এই রামকৃষ্ণ হোটেল এবং এই যে এসডিএসএ বিল্ডিং। অনেকে হয়তো যারা অনেক দিন ধরে ইসলামপুরে নেই, একটা কুড়ে ঘর দেখে গিয়েছিলেন এসডিএসের, তো এখন এই যে বিল্ডিং হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, খেলাধুলা কিন্তু ইসলামপুরে প্রায় নেই। বিল্ডিং তো হয়েছে কিন্তু খেলাধুলার কোনো উন্নতি নেই। তো যাই হোক, এই যে চলছে এই যে ইসলামপুর কোর্ট, এই পাশে রয়েছে ইসলামপুর কোর্ট। বৃষ্টির মধ্যে সব কিছুরই সৌন্দর্য বেড়ে গিয়েছে। তো এই যে ইসলামপুর কোর্ট বার অ্যাসোসিয়েশন, ইসলামপুর কোর্ট, ইসলামপুরে যারা অনেক দিন ধরে নেই তাদের জন্য একজন তো কমেন্ট করেছিল দেখতে চেয়ে। যাই হোক, তাদের সবার জন্য এই ভিডিও, যারা অনেক দিন ধরে ইসলামপুরে নেই এবং এই ইসলামপুরে নিউ টাউন চত্বরটা খুব মিস করেন, তাদের জন্য এই একটা ভিডিও। এটা কিছুদিন ধরে বানিয়েছে। এই জায়গাটায় অনেকেই নোংরা করে রাখে, অনেকেই এখানে মূত্র বিসর্জন করে এই গাছটার গোড়ায়। এখন এই গাছটাকে বাঁচানোর জন্য এইভাবে সেফটি করে গার্ড ওয়াল দিয়ে দিয়েছে কিনা। তো যাই হোক, এই যে সামনেই ফায়ার ব্রিগেড, ইসলামপুর ফায়ার ব্রিগেড। এটি জানেন যে আগে যারা ইসলামপুরে ছিলেন অনেক দিন ধরে নেই, আগে চৌরঙ্গি মোড় এবং পুরাতন বাস স্ট্যান্ডের মাঝামাঝি জলযোগ মিষ্টান্ন ভাণ্ডার সেইখানেই ছিল উল্টা পাশে আমাদের ফায়ার ব্রিগেড। সেখান থেকে এইখানে এসেছে, অনেক বছর হয়ে গেল এইখানে এসেছে। তার ওইদিকেই আপনার পশ্চিম দিকে, এই দিকটা পশ্চিম দিক পড়ে। এই যে সিধু কানুর মূর্তি, তার পিছনটায় রয়েছে জেলখানা। এই যে ইসলামপুর ফায়ার ব্রিগেড। তো এই ভিডিওটা একটু বড় হচ্ছে পুরো, কারণ নিউ টাউন চত্বরটাই পুরো ভিডিও করছি একজনের অনুরোধে। এবং যারা ইসলামপুরে নেই অনেক বছর ধরে যাব তাদের জন্য এই ভিডিও। এই যে এইখানেই রয়েছে ইসলামপুর পার্ক। তো এই যে ইসলামপুর পার্ক, আর এই পাশটায় রয়েছে কোর্ট। এই যে কোর্টের পুরো চত্বর। সকালে এইখানে অনেক লোক থাকে হাঁটার, কিন্তু আজকে বৃষ্টির জন্য হাঁটার লোক নেই। এক দুজন এসেছে, প্রায় ভালোই বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে, এখনও হয়ে যাচ্ছে। তো যার জন্য অনেকেই আসেনি। এই যে আমাদের এসডিও অফিস, এদিকে চলে গেল এসডিও অফিস। এই যে এসডিও অফিসের রাস্তা, আর এই পাশেই জানেন ট্রেজারি অফিস, আরও বিভিন্ন কোর্ট রয়েছে। এখানে এই যে ইসলামপুর টাউন লাইব্রেরি, অনেকেই হয়তো মিস করেন ইসলামপুরকে, যেহেতু অনেক দিন ধরে নেই এই জায়গাগুলো। তাদের জন্য এই ভিডিও, যারা ইসলামপুরকে মিস করেন, বিশেষ করে এই নিউ টাউনের রাস্তাঘাটগুলো। এই যে এদিকে চলে গেল সার্কিট হাউস, জানেন সার্কিট হাউস চলে গেল, হাউজিং চলে গেল এই রাস্তা জুড়ে। এসডিওর কোয়ার্টারও রয়েছে। এই যে সামনেই এদিকে এই যে নিউ টাউনের রাস্তাটা সামনেই শুরু করেছিলাম, আমাদের রবীন্দ্র স্ট্যাচু রয়েছে। রবীন্দ্র স্ট্যাচু অনেকেই দেখে গিয়েছেন, অনেক পুরনো। আর এই যে কোয়ার্টারগুলো রয়েছে, এই কোয়ার্টারগুলো কিন্তু এখন সব অফিস হয়ে গেছে। এইখানে আগে জানেন যে আগে এসডিপিও অফিস ছিল। এখন যেহেতু ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট হয়ে যাওয়ার পরে এসডিপিও কোয়ার্টারটি, এসডিপিও তো এখন আর নেই পদ ইসলামপুরে, সব তিস্তায় চলে গিয়েছে এসপি অফিস, যেহেতু পুলিশ ডিস্ট্রিক্ট হয়ে গেছে। এই যে তথ্য ও সংস্কৃতি বিভাগ, আমাদের তথ্য সংস্কৃতি অফিস, এগুলো সব হচ্ছে অফিস হয়ে গিয়েছে এখন। এই যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, এই কোয়ার্টারগুলো এখন সব অফিস হয়ে গিয়েছে। যাই হোক, কোয়ার্টারগুলো যদি অফিসও করে দেয় তাও খুব ভালো, কিন্তু কোয়ার্টারগুলোর অবস্থা খুবই খারাপ ইসলামপুরে। এতটাই বাজে হয়ে গিয়েছে যে ধারণার বাইরে। এগুলোকে ভাঙছেও না, ঠিকঠাকও করছে না, কিছুই করছে না।
এর আগে একটি ভিডিও করেছিলাম এই কোয়ার্টারগুলো নিয়ে। সেখানে অনেকেই মন্তব্য করেছিল, অনেকে অনেক অ্যাপ্লিকেশন জমা করেছে, এগুলোকে কিন্তু কিছুই হচ্ছে না। তো এই যে আমাদের রবীন্দ্র স্ট্যাচু দেখতেই পাচ্ছেন, একেবারে প্রাণকেন্দ্রে, ইসলামপুরের প্রাণকেন্দ্রে রবীন্দ্র স্ট্যাচু, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকেই দেখে গিয়েছেন এটি। আর এই যে কোর্ট মাঠে এখন মেলা এসেছে, মেলা চলছে কোর্ট মাঠে, আমাদের ইসলামপুর কোর্ট মাঠে মেলা চলছে। আর এই যে মুক্তমঞ্চ, ইসলামপুর এই মুক্তমঞ্চটি নতুন হয়েছে। তো যারা এই কয়েক বছর হলো হয়েছে, বেশি দিন হয়নি, এই জায়গাটা ফাঁকাই ছিল। তো যাই হোক, তো এই যে টোটাল আমাদের ইসলামপুরের নিউ টাউন চত্বরটা মোটামুটি ঘুরিয়ে দেখালাম। তো যারা পুরো ভিডিওটি, এই যে মোটামুটি 10 মিনিট 11 মিনিট হয়ে গেল ভিডিওটি, যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা অনেক বছর ধরে ইসলামপুরে নেই, ইসলামপুরে মিস করেন, এবং একজন দাদার অনুরোধে এই ভিডিওটি করলাম পুরো নিউ টাউন চত্বরটি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুন্দর সকালের শুভেচ্ছা।